আগুনের মতো কেন ধেয়ে আসে আমি দেখতে পারি ঠিকই, কিন্তু মনে না যাবে না আমি সব দেখতে পাই। জানো সত্যি তুমি সব দেখতে পাও? হ্যাঁ, না মানে আমি যাদের ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, আমি তাদের সবাইকে দেখতে পাই। বলো না গো, বলো না গো, তুমি কাকে কাকে দেখতে পাও বলো না। আমি ভালোবাসি নীল আকাশ। ওই নীল আকাশের বুকে যখন ওই সাদা মেঘগুলো ওই পেঁজা তুলোর মতো ঘুরে বেড়ায়, তখন আমার ওই কল্পনার চোখ দিয়ে দেখতে না খুব ভালো লাগে। জানো সুন্দর। তারপর ও হ্যাঁ, আমার দিদিকে না আমি খুব ভালোবাসি। জানো আসলে মা মারা যাওয়ার পর দিদি তো আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। জানো ওই দিদি চলে যাওয়ার পর না আমার খুব কষ্ট হয়। শোনো, মন দিয়ে আমার কথাগুলো শোনো। তুমি তো জন্ম থেকে অন্ধ নও। তোমার ছোটবেলায় কি যেন একটা অসুখ করেছিল, তারপর থেকে তুমি চোখে দেখতে পাও না। অবশ্য নন্দ কাকা তোমাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কাকিমা যেতে দেয়নি। কাকিমা বলেছিল সবই নাকি তোমার বাহানা, লেখাপড়া না পড়ার বাহানা। তারপর আমি গল্পের মতো অন্ধ হয়ে গেলাম। আমার চোখের সামনে নেমে এলো কালো নিকট সম্প্রদায়। আলোর জগৎ থেকে আমি চিরকালের জন্য নির্বাচিত হলাম। ভুল ভুল, কথাটা সম্পূর্ণ ভুল। ঈশ্বর তার আলোর জগৎ থেকে কাউকেই অন্ধকারে নির্বাচিত করে না। তোরা যারা চোখে দেখতে পাস না, তোরা কি সত্যি অন্ধ? না রে সোম, না। ঈশ্বর তোদের চোখের আলো কেড়ে নেওয়ার সাথে সাথে মনের আলো অনেক মূল বাড়িয়ে দিয়েছে, যাতে তোরা এক মনে সাধনা করতে পারি। মাস্টারদা ছিলে চোখের বাহিরে অন্তরে দেখব যখন আলোক নাহিরে চোখে দেখে আচ্ছা দাদা, তোমার কণ্ঠ থেকে না এই গানটা আমি অনেকবার শুনেছি। জানো আর এই গানটা শোনার পর থেকে ভগবানের প্রতি যে রাগ অভিমান আমার ছিল, দেখবে দেখবে আমার আর কিচ্ছু থাকবে না গো। কিন্তু থাকবে তো সন্ধ্যা। ঈশ্বরের দুনিয়ায় তার অনুমতি ছাড়া কিচ্ছু ঘটবে না সন্ধ্যা, কিচ্ছু না। ওই যেমন ধর দিনের পর রাত আছে, রাতের পর দিন হয়, এবার ধরে জোয়ার ভাটা। আরে সবই তো হয় তারই নিতেছে, তাই না? তাহলে বলতে পারিস ওই সন্ধ্যার চোখের আলো কেড়ে নাও, এই সবই কি তারই ইচ্ছে? হয়তো তাই। ঈশ্বর লীলা বোঝাকে আমাদের সাধ্য প্রতিদিন। একদম ঠিক করেছিস পলাশ, একদম ঠিক করেছিস। এই যে তোর নাম সোহম, সোহম মানে হলো সাময়িক ভাবে বেয়ে গেছে তার আলোকে কেড়ে নিতে পারে, কিন্তু তার জ্যোতিকে কেড়ে নিতে পারে না রে ভাই। জ্যোতিকে কেড়ে নিতে পারে না। আমার সেই বিশ্বাস সন্ধ্যা, সাময়িকভাবে তুমি দৃষ্টি হারাও না। তুমি কিছুটা ঠিক দেখতে পাবে সন্ধ্যা, ঠিক দেখতে পাবে। তুই ঠিক কথা বলছিস পলাশ। আমি
আবার দেখতে পাবো? নিশ্চয় পাবে। এই ঈশ্বর এত বড় নিশ্চয় হতে পারে না বসুন্ধরা। একজন দৃষ্টিহীন মানুষের কত কষ্ট সেটা আমার চোখ থাকলেও আমি বুঝতে পারি বসুন্ধরা, আমি বুঝতে পারি। তাছাড়া তুই যদি জন্ম দিতে অন্ধ হতিস তারা হয় মারা যেত, কিন্তু তা তো নয়। সেই ছোটবেলায় তোর যে কি হয়ে গেল। আচ্ছা মাস্টারদা, বলছিলাম কি কেউ যদি সোমদাকে চোখ দান করে তাহলে তাহলে তো সমুদ্র দেখতে পাবে, তাই না? তা হয়তো পাবে, কিন্তু চোখ দান কি করবে বলতো? কেন আমি দূর পাগলি দিদি, আরে সোমদাকে যদি তুই চোখ দান করিস আরে তাহলে তো তুই নিজেই অন্ধ হয়ে যাবে। আরে তাছাড়া তো আরে সোমদা তো চোখ দিতে হয় পৃথিবীকে দেখে রে। না বাবা না, আমিও চোখ নেবো না। যা খবরটা মেয়ে কোনদিন হয়তো বলবে দাও আমার চোখ দুটো ফেরত দাও, হয়তো আমার চোখ দুটো উপড়ে নেবে। তোমরা ওর কথা শুনে হাসছো, তারপরে তোমরা ওরই দলে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুইজনের সঙ্গে আমি কথাই বলবো না। তোমাদের দুইজনের সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। ওরে বাবা, আরে তোর মেজা তুই দেখছে পরে ভারতবর্ষ আবহাওয়ার মতো এই মেঘ তাই ঝড়ের সম্ভাবনা। তুমি সোমদা এ খুব সাবধান, কিন্তু তোমার কপালে না অনেক কষ্ট আছে। কেন রে আবার কষ্ট কিসে? এই ধারি রঙটা যেদিন তোমার বাড়ি বড় হবে না সেদিন কি সেদিন কি রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তুই আর রাগ করছিস না, তোরা কথা বল। আমার অনেক কাজ আছে। পলাশ তুই আমার সঙ্গে চল, একটা জরুরি কাজে সাহায্য করবি। চল পলাশ। আসি সোমদা মানি গাওটা। দাদা এই দাদা ও দাদা 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 চলে গেল বুঝি? যাবে না তো কি তোমার সঙ্গে বসে বকবক করবে? সবাই তো কাজ আছে নাকি? তাই তো, সবার কত কাজ আর আমি তার কাজেই লাগি না। কাজের কথাটা বলতে আমার মনে পড়ে গেল, আমার তো বাবার জন্য ওষুধ আনতে যেতে হবে। সোমদা আমি আসছি। দাঁড়া দাঁড়া না, ওষুধ তো পরে আনলে হবে ডক্টরি। দাঁড়া না, আমার সঙ্গে বসে একটু গল্প করো। না গো না, গল্প করার সময় নেই, এক্ষুনি আধার নেমে আসবে। তাই বুঝি? এক্ষুনি বোধ হয় আধার নেমে আসবে, তাই না? আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না। তাই কখন যে আধার হয় আর কখন যে আলো ওঠে আমি তো কিছুই বুঝতে পারি না। সন্ধ্যা দিন রাত সবই তো আমার কাছে সমান। টগরি, তুমি আমায় খুব ভালোবাসো তাই না টগরি? তোমাকে ভালোবাসতে আমার ভাই হয়ে গেছে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কিন্তু কথাতে কাছে আসে। আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে চিরদিন আধারে কেটে গেল জীবন,
আরে বাবা বন্ধু আমাদের হবে তার উপরে সে যদি আমার মায়ের বাড়ি আমার সোনার ডিম পড়ারা আর সেই জন্যই তো ওকে সামনে রেখে তৈরি করছি আমাদের স্বপ্নের প্রাচুর্যের আশাটা যেন দাসের না হয় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু একটু হয়তো মনে কথা বলছিলাম ভেঙে পড়ে যাবে। এই গণিত সেই কথা করে না শোনা এই গণিত সেন হচ্ছে একজন বেরিং মানুষ মানে স্বপ্ন ব্যবসায়ী অন্যকে স্বপ্ন দেখিয়ে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয় আর স্বপ্নকে কি করে বাস্তবে পরিণত করতে হয় এটা আমি খুব ভালো করি কানা প্রশ্নের উত্তর আমাকে ভুল হয়ে যাইছে, এই কথাটা নিশ্চয়ই আপনার জানা। জীবনে জটিল প্রশ্নের উত্তরে কোনদিনই হাত দিয়ে শোনা তাহলে আপনি কি করবেন? প্রিয়াঙ্কা ম্যাডাম আপনার হাতে প্রতিদিন সোনার ডিম আর সেগুলো বাজারে বিক্রি করে আপনার জমির কাটাটা ক্রমশ দিন দিন বাড়িয়ে তুলবেন। কিছু মনে করবেন না, বাংলা একটা খবর কাছে জানেন তো, মানুষ চায় আর বিধাতাও তাতে আমি ওর জীবনের একমাত্র ঈশ্বর একমাত্র বিধাতা আর একমাত্র ভগবান আমি যেটা ওকে করতে বলবো আর যেটা ওকে বলতে বলবো ও সেটাই বলবেন। আমি বলবো যে আমি সুরশির সাথে কাজ করছি না। আরে বাবা তুই তো একজন ডান্সের জগতে প্রসিদ্ধ শিল্পী, তাছাড়া তুই তো এই অভিনয় জগতে নতুন মানে কথা কথা শিব সিংহের মতো লোক তোকে এত ভালো একটা সুযোগ দিচ্ছে অপরচুনিটি দিচ্ছে আর তুই বলছিস সেটা দিবি না। তাতে কি হয়েছে? তাতে তুমি আমার মাথাটা কিনে নেননি? ছোট দাদা, গানের জগতে নাচের জগতে আমি একজন খ্যাতি সম্পূর্ণ, তাছাড়া আমি একজন প্রফেশনাল ডান্সার, টাকা ছাড়া আমি কিছু বুঝি না। আর সেটাই তো বলছিলাম উচিত। দাদা, তাহলে তুমি এবার ঠিক কি বলতে চাইছো? যে আমি সবকিছু মুখ বুঝে মেনে নেবো? তাছাড়া যে আমাদের কিছু করার নেই রে, কিচ্ছু করার নেই, ওই মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর দেখি যখন একদিন সঠিক সময় আসে না, ওই সমস্ত ডিরেক্টর প্রডিউসারের দল জিপ বের করে লেজ নেড়ে যেমন আমাদের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ততদিন জাস্ট একটু সময় অপেক্ষা, একটু সময়। ঠিক আছে দাদা, আজ থেকে তুমি আমাকে যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করবো। তোকে আমি ঠিক যেমনটা করতে বলবো তুই ঠিক যেমনটা করবি, আর যেটা তোকে আমি বলতে বলবো সেটাই তুই বলবি। তারপরে দেখ তোর দাদা তোকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয়। ম্যাডাম, আপনার নিশ্চয় মনে হচ্ছে আজকে দুর্গাপুরের প্রোগ্রামের কথাটা, তাই আপনার দাদা আপনাকে কোথাও পৌঁছে দেওয়ার আগে আপনি সঠিক সময়ে দুর্গাপুর পৌঁছে যাবেন। কেমন টাকা নিয়ে বসে আছি, কথার লজ্জা বলে না, পাবলিকের মার কেউ রাখালার পার। একদম চিন্তা করো না সোমনা, তুমি তো জানো আমার সব কথা মনে থাকে। বাই যাবে, আমাকে একটু বেরোতে হবে দাদা, তাহলে আমি এখন আসছি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বাই বাই। ভালো করে ড্রাইভ করবি কিন্তু ওই সিট বেল্টটা কিন্তু পড়তে একদম ভুলবি না, কেমন? ওকে ওকে ওকে। বাই। আপনার কথা আমার কথা হ্যাঁ, কারণ কেউ না জানুক আমি তো জানি সুরজ সিংজির কাছে আপনি চেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। আর একদম চুপ যত তাড়াতাড়ি করবে কথাটাকে না একটু হজম করে না, কারণ ব্যথার কথা যত তাড়াতাড়ি হজম হয় মৃত্যু বিপদ হয়। মনে থাকবে, এই মুখে দিলাম তারা, পিঠে দিলাম কিলো, যত পারবে কিলো, যত পারবে কিলো, যত পারবে কিলো। আমার জীবনে টাকাটাই সোমনাথ জানে না এই রনিক সেন সত্যকে ছাড়া কোনোদিন
ঠিক যেমন আমার ওই বোন জানে না যে ওকে সামনে রেখে সুরক্ষিতের কাছে নিয়েছি আমি চেকে 4 লাখ টাকা। কথাগুলো বলে ফেলছি। আরে ভুলে যা, তোর একটা ভুলের জন্য তোর সাজানো সংসারটা কিন্তু থেকে একটা চুরমার হয়ে যাবে, চলতে পারে তোর থেকে দূরে সরে যাবে। তখন কিন্তু তোর ওই ইনকামের পথটা বন্ধ হয়ে যাবে। আমি শয়তান, আমি ভিলেন। আমি আমার এই বন্ধুটাকে ভালোবাসাটা তাই ভাবছেন তো? আরে আসলে কি জানেন তো, আমি না ওই টাকাটাকে বড্ড বেশি ভালোবাসি। টাকা, কারণ টাকা ধর্ম, টাকা কর্ম, টাকা চুরি কর্ম। টাকা ছাড়া আমি জানো এই গল্পের সবচেয়ে বড় ভিলেন, এই গল্পের